স্টার নিউজের মধ্যস্থতায় আত্মসমর্পণ করেছে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনী। আরও জানাতে মোংলা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। মনিরুল, শুভ সকাল আপনাকে। যেমনটি বলছিলাম যে আপনারই করা একটি প্রতিবেদনে সুন্দরবনের ছোট সুমন বাহিনী তারা আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন যাপনে ফিরতে চেয়েছিলেন। আজকে তারা আত্মসমর্পণ করেছে। আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। একটা ঐতিহাসিক সময়ের বা মাহেন্দ্রক্ষণ বলি বা আকাঙ্ক্ষিত একটা সময়, যে আকাঙ্ক্ষিত সময়টা আসলে সুন্দরবন অঞ্চলের উপকূলের মানুষের, সেই ঐতিহাসিক সময় একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে স্টার নিউজের মাধ্যমে। সুন্দরবনে আসলে গত 2 বছর ধরে অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাসী বাহিনী বা ডাকাত বাহিনীদের দৌরাত্ম্য এই সুন্দরবনে। তাদের মধ্যে প্রথম যে 6-7টি বাহিনী আছে, তাদের মধ্যে প্রথম একটি বাহিনী আত্মসমর্পণ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে স্টার নিউজের মাধ্যমে। আমার পেছনে এই মুহূর্তে আছে আমার পেছনে আছে সেই ছোট সুমন বাহিনী। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই মুহূর্তে কোস্টগার্ডের কোস্টগার্ডের যে জোনাল অফিস আছে, সেই জোনাল অফিসের একেবারে প্রান্তরে পশুর নদীর ধরে এবং উথাল পাথাল ঢেউ, এই ঢেউয়ের মাঝ ধরে আমরা কোস্টগার্ডের এখানের যে জোনাল কমান্ডার কার্যালয় আছে সেই কার্যালয়ে যাচ্ছি। ইতিমধ্যে স্টার নিউজের মাধ্যমে ছোট সুমন বাহিনী তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে কোস্টগার্ডের কাছে এই কিছুক্ষণ আগে তারা আত্মসমর্পণ করলেন। এবং ছোট সুমন বাহিনীর যে প্রধান সুমন হাওলাদার, আমরা তাকে দেখতে পাচ্ছি, তার বাহিনীর আরও সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। কোস্টগার্ডের সদস্যরাও আমাদের সাথে আছে, তারা অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মোটামুটি নিরাপদভাবে আমরা এখন কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে সেই ঘাটে গিয়ে তাদেরকে বুঝিয়ে দেব যে এই যে বাহিনী যারা আছে, এবং তারাও সেখানে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। এবং এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরাও দেখা করব। এবং স্টার নিউজের দর্শকরা সহ গোটা বাংলাদেশের দর্শকরা এখন একটা হতে যাচ্ছে যে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে একটা ঐতিহাসিক মুহূর্তের কথা। ঐতিহাসিক মুহূর্তের কথা এই জন্যে যে একবার 2018 সালে সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে, সঙ্গত কারণে এই আবারও বিভিন্ন দস্যু দল বা দুর্ধর্ষ দস্যু দলে ভরে গেছে এই সুন্দরবন এলাকা। এবং আমরা চেষ্টা করছিলাম গত বেশ কয়েক মাস ধরে, সেই চেষ্টার একটা সফলতা বা সেই সফল একটা পরিসমাপ্তি হতে যাচ্ছে। ছোট সুমন বাহিনী আত্মসমর্পণ করতে যাচ্ছে এবং সংখ্যায় কম হলেও বেশ দুর্ধর্ষ একটি বাহিনী এরা। এবং এখনও বেশ কয়েকটি বাহিনী তাদের সাথেও যোগাযোগ হচ্ছে যে এই চেষ্টাটার আসলে সফল পরিসমাপ্তি হলে নিশ্চয়ই সামনের দিনে আরও আমাদের চেষ্টার অব্যাহত থাকবে। আরও কোনো বাহিনী যদি তাদেরকে ভালো পথে ফেরানো যায়, সুন্দরবনে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আমরা বাসির আহমেদ আছে ক্যামেরায়, বাসির একটু আমার সাথে আসেন। আমরা এই যে বাহিনীর প্রধান যিনি সুমন হাওলাদার, সুমন ভাই, স্টার নিউজের মাধ্যমে আপনারা তো শান্তির পথে ফিরে আসলেন, কেমন লাগছে এখন এই যে কোস্টগার্ডের কাছে আপনাদেরকে এখন বুঝিয়ে দেব? জি, খুব ভালো লাগতেছে। আমাদের ওই জীবনটা তো আসলে ভালো জীবন না, এর জন্য আমরা এই জীবনটা ছাইড়ে দিয়ে আমরা ভালো পথে, আলোর পথে আসলাম। আমরা ভালোভাবে থাকতে চাই। আর আমি আশা করি বাকি যত বাহিনী আছে সবাই আসবে, এই দেখি সবাই আসবে। কারণ যখন দেখবে আমরা ভালোভাবে আইছি বা ভালোভাবে আমরা পৌঁছইছি, বাড়ি ঘরে আইছি, সেক্ষেত্রে ওরাও চলে আসবে, কেউ থাকবে না। সুন্দর কি পরিমাণ অস্ত্র শস্ত্র আছে আপনারা, যেটা সরকারের কাছে আপনারা জমা দিবেন? আমার কাছে 5টা অস্ত্র আছে, আর 25 পিস গুলি, 3 পিস খালি খোসা, এইগুলো আমি সরকারে দিয়ে দিয়েছি। জি, ধন্যবাদ। আপনারা তাহলে বুঝে নিতে পারেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে কোস্টগার্ডের যারা সদস্য আছেন তারা তারা এই যে বাহিনীর সদস্য যারা আছেন তারা এই অস্ত্রগুলো বুঝে নেবেন। তারা এখানে যারা আত্মসমর্পণ করছেন সেগুলোও তারা বুঝে নেবেন। আমরা সেই প্রক্রিয়াটা একটু দেখি সরাসরি। দর্শক, এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কোস্টগার্ডের যে পশ্চিম জোনাল যে অফিস আছে সেই কার্যালয়ে। আপনারা দেখছেন যে ইউনিফর্মে সজ্জিত হয়ে কোস্টগার্ডের সদস্যরা, কোস্টগার্ড বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন, সদস্য রয়েছেন, তারা সুমন বাহিনীর লোকজনদের বুঝে নিচ্ছেন। আমরাও দেখছি সুমন বাহিনীর সুমন হাওলাদার সহ 1, 2, 3, 4, 5, 6,
7 জন সদস্য তারা আত্মসমর্পণ করলেন এবং একটা মাহেন্দ্রক্ষণ বা একটা ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তের সাক্ষী হচ্ছি আমরা। একবার আসলে এই দৃশ্যটি বাংলাদেশে আসলে নতুন নয়, যদিও নতুন নয় বলতে যে এই দৃশ্যটি একবার হয়েছিল সুন্দরবনে সাংবাদিক মুহসিনুল হাকিমের মাধ্যমে প্রায় 30টির মতো বাহিনী তারা যারা ছিল এবং সেই বাহিনীর প্রায় 300-350 সদস্য সেবার আত্মসমর্পণ করেছিল। কিন্তু 2024-এর মাঝামাঝি এসে এই সুন্দরবনে অস্ত্রধারীর দৌরাত্ম্য আবারও বেড়ে যায় এবং পরবর্তীতে আমরা সেই চেষ্টা শুরু করি যে না, আবারও একবার যাদেরকে ভালো পথে ফেরানো গিয়েছিল তাদেরকে যদি আবারও ভালো পথে ফেরানো যায়। তো সবশেষ আমাদের সেই প্রক্রিয়ার মধ্যে কোস্টগার্ড একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং কোস্টগার্ড এবং বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের অনুমতিক্রমে, নির্দেশনাক্রমে সেই চেষ্টাটা সফল হয়েছে এবং বন মন্ত্রণালয় তারাও এখানে সহায়তা করেছে এবং সবশেষ স্টার নিউজের মধ্যস্থতায় দর্শক আপনারা দেখছেন যে সুন্দরবনকে শান্তিতে ফেরানোর একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটি অনেক সন্দেহ ছিল, অনেক সংশয় ছিল যে এটা আসলে সম্ভব হবে কিনা। সবশেষ যে না, চেষ্টা করলে যে সম্ভব হয় সেটার একটা সফল একটা ঘটনা ঘটতে যাচ্ছে এখানে। ইতিমধ্যে ছোট সুমন বাহিনীর যে 7-8 জন সদস্য তারা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলো এবং তাদেরকে এখানে আনুষ্ঠানিকভাবে যে একটি আত্মসমর্পণ পর্ব বা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা রয়েছে কোস্টগার্ডের এই পশ্চিম জোনাল দপ্তরে, এবং সেই আনুষ্ঠানিক যে পর্ব সেই পর্বের জন্য এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা সেই আনুষ্ঠানিক পর্বের জন্য আমাদের এখন অপেক্ষা রয়েছে। নিশ্চয়ই এই যে বাহিনীর সদস্যরা যারা রয়েছে তাদের যারা পরিবার পরিজন বা এই সদস্য যারা রয়েছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলোও নিশ্চয়ই কোস্টগার্ডের কর্মকর্তাদের কাছে তুলে ধরা হবে এবং তুলে ধরার পরে পরবর্তীতে কর্মকর্তারা জানাবেন। যদিও আমরা আসলে জানি এই ঘটনাটি, যে এই ঘটনার প্রেক্ষিতে বা তারা আসলে যারা আত্মসমর্পণ করছেন তারা আসলে আইনি সহায়তা চান। তো ইতিমধ্যে আসলে সেই স্টার নিউজের কাছে যখন তারা আবেদন করেছিল ছোট সুমন বাহিনী, তখন আমরাও কোস্টগার্ড কর্মকর্তাদের কাছে বিষয়টি বলেছিলাম। বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি বলা হয়েছিল যে এখানে তাদের যে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে, তাদেরকে পুনর্বাসিত করার ব্যাপারে, তারা যেহেতু শান্তির পথে ফেরত আসছে তাদেরকে যাতে আসলে সার্বিকভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সেটির ব্যাপারে। তো সেটা এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা বলা হয়েছে, ইতিবাচক ভূমিকা পালন করা হবে, ইতিবাচক একটি প্রতিক্রিয়া জানানো হয়েছে। তো এর প্রেক্ষিতে সবশেষ স্টার নিউজের মাধ্যমে মধ্যস্থতায় কোস্টগার্ডের মাধ্যমে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন এই ছোট সুমন বাহিনীর সদস্যরা। তো কিছুক্ষণ পরেই শুরু হবে এখানে আরও আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা আমরা নিশ্চয়ই সরাসরি স্টার নিউজের মাধ্যমে দেখাতে পারবো সেখানকার কর্মকর্তাদের বক্তব্য, সেখানে দেখাতে পারবো আরও যা যা আনুষ্ঠানিকতা থাকবে। আর দর্শক এখানে ঘণ্টাখানেক পরে সেই আনুষ্ঠানিকতা কিছুক্ষণ পরে শুরু হবে, আমরা সেটাও নিশ্চয়ই আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো। এই ছিল মোটামুটি মংলা থেকে স্টার নিউজের মধ্যস্থতায় যে আত্মসমর্পণ ছোট সুমন বাহিনীর, সেই আত্মসমর্পণের একেবারে প্রাথমিক পর্ব। কিছুক্ষণ পরে শুরু হবে আনুষ্ঠানিকতা, নিশ্চয়ই আমরা সেটা দেখাবো। ফিরছি। মনিরুল, এই আত্মসমর্পণ আসলে স্বাভাবিক জীবনযাপনে ফেরা এবং সঠিক পথে ফেরার উদ্দেশ্যে তারা আত্মসমর্পণ করেছে। অবশ্যই এটি ভালো একটি উদ্যোগ। সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, এবং স্টার নিউজের এইরকম কাজ অব্যাহত থাকুক এই প্রত্যাশায় থাকবে।